হে নারী, মন দিয়ে শোনো, তুমি মূল্যবান, সম্মানিত, মর্যাদাবান। তোমার সৌন্দর্য শুধু দৃষ্টির জন্য নয়, তা শ্রদ্ধার জন্য। যদি তুমি এমনভাবে চলতে চাও যা সমাজের শালীনতার সীমা ভেঙে দেয়, তবে একবার ভেবে দেখো তুমি কাদের মাঝে বাস করছো। কারণ সমাজ মানে শুধু মানুষে ভরা স্থান নয়, সমাজ মানে মূল্যবোধ, সংস্কৃতি, পারস্পরিক সম্মান ও নিরাপত্তা। সমাজবিজ্ঞান আমাদের শেখায়, যেখানে মানুষের পদচারণা, সেখানেই সমাজের সীমানা। আর সেই সমাজ টিকে থাকে কিছু নিয়ম, শালীনতা ও পারস্পরিক দায়িত্বের উপর। তুমি কি ভেবেছ, ব্যক্তি স্বাধীনতার নামে যদি আমরা সবাই সীমা ভুলে যাই, তবে সেই সমাজ কতটা নিরাপদ থাকবে? তোমার স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু সেই স্বাধীনতা যেন অন্যের অস্বস্তি, অশান্তি বা মূল্যবোধে আঘাত না করে, সেটাও তো গুরুত্বপূর্ণ। কোনো ধর্মই মানুষকে অশালীনতা শেখায় না, বরং সব ধর্মই শালীনতা, সম্মান আর সংযমের কথা বলে। তুমি যখন সীমা অতিক্রম করো, তখন শুধু নিজেকেই নয়, সমাজের একটি অংশকেও প্রশ্নের মুখে দাঁড় করাও। এটা পাশ্চাত্যের অনুকরণ নয়, এটা আমাদের নিজস্ব সমাজ, বাংলাদেশের সমাজ। এখানে থাকতে হলে শুধু অধিকার নয়, দায়িত্বও পালন করতে হয়। মনে রেখো, সমাজে থেকে সমাজকে অস্বীকার করলে একসময় মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। আর সত্যিকারের স্বাধীনতা কখনোই বেহায়াপনায় নয়, বরং শালীনতার মধ্যেই সৌন্দর্য খুঁজে পায়। সমাজবিজ্ঞানে বলা হয়েছে, যে সমাজে বাস করে না, সে হয় দেবতা, না হয় পশু। হে নারী, সর্বশেষ বার্তা। তুমি যদি বেপর্দা হয়ে বেড়াতে চাও, উলঙ্গ হয়ে বেড়াতে চাও, তাহলে জঙ্গলে অথবা জনমানবহীন জায়গায় যাও। কারণ সমাজের মধ্যে তুমি বেপর্দা হয়ে ঘুরে সমাজকে নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? কোন ধর্ম দিয়েছে? কোন ধর্মে বলা আছে তুমি বেপর্দা হয়ে ঘুরে বেড়াও? মানুষকে জ্ঞান দিতে এসো না, নিজের বিবেকবোধকে জাগ্রত করো, নিজে জ্ঞানার্জন করতে শিখো। তর্ক করা কোনো ভদ্রতার পরিচয় নয়, একজন বাবার সমতুল্য লোকের কথা মান্য করাই হলো ভদ্রতা। বর্তমান সমাজে অন্যায়ের প্রতিবাদ করার লোকদের বড়ই অভাব, যার জন্য ন্যায় বিচার ধুকে ধুকে মরছে। আসুন সবাই সত্য, ন্যায় প্রতিষ্ঠায় প্রতিবাদী হই। ভিডিওটি শেয়ার করে দাওয়াতি কাজের সমান সওয়াব লাভ করুন। আল্লাহ হাফেজ।